আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। বাচ্চারা দেখবেন যখন কাজ থাকবে তখনই বাচ্চারাও তার মায়ের কোলে উঠবে, বাবার কোলে উঠবে। তখন কাজ বুঝে ওরা মানে মা বাবার প্রতি বেশি আকর্ষণ হয়ে যায়। তখন ওদের কোলে উঠতে মন চায়। যখন দেখবে যে আমরা ঘুরতে যাই যখন, তারপর হচ্ছে টিভি দেখি, তখন আর কোলে আসবে না, টানলেও আসবে না। তখন ওকে খেলতে মন চায়। যখন রান্না করতে হবে, কাজে থাকবো, তখনই ওদের কোলে উঠতে মন চায়। যেমন আজকে আমার রিফান বাবুর ওই একই কায়দা হয়েছে। আজকের রিফান বাবু সে নামবে না, সে আমার কোলে কোলে থাকবে। যতই বলি যে আব্বু দুপুরে রান্নাবো, তো রান্না করতে হবে, ও মানে এখন সে আমার কোলেই থাকবে, কোলের থেকে নামবে না। তো আমার জড়াই ধরে রাখছে। এদিকতে 11টা বেজে গেছে, 11:30। কখন যে রান্না করব সেটাই চিন্তা করতেছি। যাই হোক, অনেক কষ্টে মষ্টে একটু নামাইছি আর টিভিও চালিয়ে দিলাম। ও টিভি দেখতে দেখতে আমার এদিকতে কোটা বাছা হয়ে যাবে। যেটা রান্না করব, দেখা যাক কি রান্না করব। যাই হোক, শাপলা আর হচ্ছে ডাটা কেটে নিলাম, এটাই করব। আর হচ্ছে আমার এক বল কাপড় চোপড় হয়েছে, সেটাও ধুতে হবে। আজকে অনেকটা কাজ জমে আছে, আজকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়েলাম, নয়তো আমি দুপুরে রান্না করতে করতে আমার 1টার মতন বেজে যায়। যাই হোক, শাপলাটি আমি একটু ভাপ দিয়ে নেব। এভাবে ভাপ দিয়ে শাপলা ভাজি করলে পারা একদমই গলে না আর ঝরঝরা থাকে, খেতেও অনেক ভালো লাগে। আর পাশের চুলায় আমি ওই যে ডাটা দিয়ে আর মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্না করব, সেটাও কষিয়ে নিলাম মশলাটা। আর এখন এই যে দেখেন, যেভাবে আমি এই যে শাপলাটা ভাপ দিলাম, আর ওই যে গায়ের কালো কষটা আছে শাপলা, সেটাও কিন্তু বেরোয় যাচ্ছে। আর এইভাবে শাপলা ভাজি করলে, রান্না করলে, সিদ্ধ করে আমাদের কাছে খুবই ভালো লাগে। শাপলা একদমই গলে না, খেতেও অনেক ভালো লাগে। যাই হোক, আমি এই যে ডাটা আর আলু হচ্ছে আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি, মশলাটারে ভালোভাবে কষিয়ে ওই ভাপা ডাটা আর আলুটাও দিয়ে দিলাম। এই তো আমার রান্না কিন্তু একদমই শেষ প্রান্তে চলে আসছে। যখন কষানো হয়ে যায় আর হচ্ছে ঝোলের পানিটাও দেওয়া যায়, লাগে যেন রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। যাই হোক, আর আমি এখন এই যে শাপলাটা ছাঁকনিতে ছেঁকে নিছি আর মাছটাও আগে থেকে ভেজে রেখে দিছি। এখন হচ্ছে শাপলা ভাজা করব, তো তার জন্য এই যে পেঁয়াজ আর মরিচ ভাজা উঠিয়ে দিলাম তাওয়ায়। আর হচ্ছে চিংড়ি মাছও দিয়ে দিলাম, ছোট চিংড়ি। আর চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি করলে পরে অনেকটাই ভালো লাগে। যাই হোক, আমি ভালোভাবে ভাজা করে তারপরে হচ্ছে শাপলাটা দিয়ে দিলাম। দেখেন আরও কিন্তু পানি ছাড়ছে শাপলার গায়ের থেকে। আর এই শাপলা যতই আপনি রান্না করেন তো মানে একদমই গলবে না। আর যখন আমরা শাপলাকে না সেদ্ধ করে রান্না করলে পারা কিন্তু একদমই গলে যায়। তো যাই হোক, আমাদের রান্না বাড়া দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এক বল কাপড় চোপড় আসলো, সেটা ধোয়া হয়েছে, যার কারণে অনেক ক্লান্ত হয়ে গেছি আর আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যা টাইমে আমি আলু চপ বেগুনি এটা ভাজা করছি, এটাই দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা মানে শেষ করব। এই ভিডিওটা হচ্ছে কালকের আসলো। তো যাই হোক, কালকে আর আপনাদের মাঝে ছাড়তে পারিনি, প্রচণ্ড বৃষ্টি আর নেটটাও যেন অনেক কম আসলো, যার কারণে আর আপনাদের মাঝে ছাড়তে পারিনি। যাই হোক, আজকের বেগুন ভাজা আর হচ্ছে আলুর চপ অনেক দিন পরে খেলাম। আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ।